আসসালামু আলাইকুম। ডাচ বাংলা ব্যাংক মানি হচ্ছে এখন ব্যাংকিং কার্যক্রম সবকিছু এখন আপনার হাতের মুঠোয়। তো এক্সট্রা কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাদের মাঝে এখন নিত্য নতুন প্রসেস তৈরি হচ্ছে। তবে এই এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পেতে হলে অবশ্যই যে বিষয়গুলি আপনাকে জানতে হবে, আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলো আপনার সামনে তুলে ধরতেছি এবং যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনি প্রসেস টু প্রসেস একেবারে ক্লিয়ার হতে পারবেন। তো এর আগেও আমি আপনাকে ভিডিও দিয়েছিলাম 2FA সম্পর্কে, তো তারপরও অনেকে 2FA সম্পর্কে ভালো বুঝেন নাই বা বুঝতেছেন না। তো 2FA এর আরো কিছু বিষয় রয়েছে এবং এর কাজগুলি কি একটু বলবো। আর হচ্ছে যে RSA মানে কি আর OTP, তো তিনটে বিষয় মোটামুটি আপনাকে ধারণা দিব। তবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে 2FA। তো 2FA টোকেন মূলত কোন কাজে লাগে আপনি দেখে থাকবেন। আপনি যখন অনলাইনে কোনো পেমেন্ট করতে যাচ্ছেন কোনো সাইটকে, তখন কিন্তু আপনাকে একটি পিন কোড চাই, অর্থাৎ একটি টোকেন নাম্বার চাই। তো অনেকে প্রশ্ন করে থাকেন যে সেখানে কি আমার যে এটিএম থেকে আমি যে টাকা তুলি যে পিন নাম্বার দিয়ে আমার কার্ড থেকে, তো সেটি দিলে কি হবে না? আসলে কিন্তু নয়, সেটি দিলে কিন্তু হবে না। এটা একটু আলাদা বিষয়। সেটা হচ্ছে আপনাকে এখানে টোকেন নাম্বারটি ইউজ করতে হবে, দেন আপনি সেখানে পেমেন্ট করতে পারবেন। যারা 2FA রেজিস্ট্রেশন করতে পারেন না তারা www.dutchbanglabank.com যে পেজটি আছে সেই পেজে আপনি চলে আসবেন। সেখানে 2FA রেজিস্ট্রেশন করার মতো একটি অপশন পাবেন, সেখান থেকে আপনি 2FA রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। তো আমি আপনাকে সেটাও দেখাবো কিভাবে রেজিস্ট্রেশনটাও করবেন এবং এটার কাজ কি, মূলত এই 2FA এর আরো কি কি কাজ রয়েছে। আপনি যখন নেক্সাস পে ইউজ করবেন, তো নেক্সাস পে ইউজ করলে আপনি জেনারেল কিছু সুযোগ সুবিধা পাবেন যেটাতে আপনাকে 2FA টোকেন ব্যবহার করতে হবে না। আর কিছু কিছু অপশন আছে এবং কিছু কিছু সুযোগ সুবিধা আছে যেটা ইউজ করতে গেলে আপনাকে অবশ্যই 2FA টোকেন প্রয়োজন হবে। যেমন ইন্টারনেট ব্যাংকিং করতে হলে আপনাকে অবশ্যই 2FA টোকেন আপনার প্রয়োজন হবে এবং এই 2FA রেজিস্ট্রেশন না করলে আপনি ইন্টারনেট ব্যাংকিংটা ব্যবহার করতে পারতেছেন না। তাছাড়া আপনি ই-কমার্সে যদি কোনো লেনদেন করতে চান, কোনো শপিং করতে চান, ই-কমার্সে কোথাও পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 2FA টোকেন প্রয়োজন হবে। এখন 2FA টোকেন আসলে জিনিসটা কি রকম দেখতে হয়তো আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। যারা না জানি তারা একটু দেখে নিন। এরকমই হচ্ছে 2FA টোকেনটা দেখতে। তবে 2FA টোকেন কিন্তু দুই প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে হার্ডওয়্যার এবং একটি হচ্ছে সফটওয়্যার। আপনাকে হার্ডওয়্যার সফটওয়্যার এবং দুইটা সম্পর্কে আমি আপনাকে বোঝাবো এবং কোনটা নিলে আপনার জন্য বেস্ট হবে এবং সেটাও বলবো। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি আপনাকে 2FA রেজিস্ট্রেশন যে পেজটি আছে সেই পেজে আপনাকে নিয়ে আসলাম। তো আসার পরে আপনি বাম পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2FA টোকেনের ডিভাইস। এটা হচ্ছে হার্ডওয়্যার টোকেন। এটা একটি চাবির রিং এর মতো। আপনার হাতে যেরকম চাবির রিংটি ইউজ করেন সেভাবেই আপনি ইউজ করতে পারেন। তবে এটা অনেকের কাছে ঝামেলাপূর্ণ মনে হতে পারে, তবে তার জন্য রয়েছে সফটওয়্যার টোকেন। তো সফটওয়্যার টোকেনেও যে নাই তাও না, আবার আছে যে বেশি তাও না, তবে দুটোই হচ্ছে গিয়ে টোকেন। এখন হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা সম্পর্কে আমি আপনাকে বলতেছি, আপনার যেটি চয়েস হয় সেটি আপনি ইউজ করতে পারেন বা সেটি আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো প্রথমে আমি আপনাকে দেখাবো সফটওয়্যার টোকেন। টোকেন টাইপে আমরা যখন ক্লিক করব এখান থেকে দুটি অপশন বেরিয়ে আসবে, সেটি হচ্ছে হার্ডওয়্যার টোকেন নাকি সফটওয়্যার টোকেন। তো আমরা এখান থেকে সিলেক্ট করব কোন টোকেনটি নিব। আমরা এখান থেকে সফটওয়্যার টোকেনটি প্রথমে সিলেক্ট করলাম। আপনি কিন্তু এই সমস্ত কাজগুলি আপনার মোবাইল দিয়েও করতে পারবেন, অথবা যদি ল্যাপটপ ডেস্কটপ থাকে সেটা দিয়েও করতে পারবেন। তো মোবাইল ইউজার সংখ্যা যেহেতু বেশি, আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি। যখন আমরা সিলেক্ট করলাম, তো তার নিচে দেখবেন যে সফটওয়্যার টোকেনটি হচ্ছে ডেস্কটপ অথবা ল্যাপটপ অথবা স্মার্টফোন, এগুলিতে আপনি ইউজ করতে পারবেন। এটা কিন্তু সফটওয়্যার সিস্টেম। তবে সফটওয়্যারটা কি রকমের, এটি হচ্ছে যে RSA সিকিউরিটি একটা আইডি। তো RSA এরকম একটি সফটওয়্যার আপনাকে দেওয়া হবে। আপনি যখন 2FA রেজিস্ট্রেশন ফর্মে যে ইমেল নাম্বারটি ইউজ করবেন, আপনার এই ইমেল নাম্বারটিতেই লিংক দেওয়া হবে। আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনি এই অ্যাপ্লিকেশনটি অর্থাৎ এই সফটওয়্যারটি আপনার ফোনে অথবা আপনার ডেস্কটপ ল্যাপটপ দুটি ক্যাটাগরিতেই থাকবে। আপনার ফোনেও ইউজ করতে পারেন, আপনার ডেস্কটপে ল্যাপটপে যেখানে খুশি আপনি ইউজ করতে পারেন। তো আপনি আগে সিলেক্ট করে থাকবেন যে আপনার ল্যাপটপ নাকি আপনার ডেস্কটপ। তারপরে হচ্ছে যে এটি যখন ওপেন করবেন, এখানে বিষয়টা হচ্ছে যে আপনার তো এটা সেট হয়ে যাবে আপনার স্মার্টফোন অথবা ল্যাপটপ ডেস্কটপের সাথে। তো এটা ওপেন করার পরে এই যে দেখুন এখানে প্রথমে বলতেছে ইন্টার পিন নাম্বার। তো প্রথম পেজে আপনাকে একটি পিন নাম্বার দিতে হবে। আপনি যখন ইন্টারনেট ব্যাংকিং 2FA আবেদন করেই ফেলছেন, ঠিক আছে, তো তারপরে 2FA যখন আপনার অ্যাক্টিভ হবে তখন একটি পিন নাম্বার আপনাকে সেট করতে হবে। তো সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে। পিন নাম্বারটি দেওয়ার পরেই আপনাকে তারা কি করবে, আরো 4টি সংখ্যার টোকেন কোড নাম্বার এখানে শো করাবে এবং এই টোকেন নাম্বারটির সময় হবে
60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট। তো এই 1 মিনিটের ভিতরে আপনার যেখানে এই টোকেন নাম্বারটি ব্যবহার করার প্রয়োজন হয়, সেটা ই-কমার্সে হোক অথবা অনলাইন শপিং হোক অথবা ইন্টারনেট ব্যাংকিং হোক, যেখানে আপনার এটা ইউজ করতে হবে 1 মিনিটের ভিতরে এই পুরো টোকেন নাম্বারটি 4 আর 4 8টি ডিজিট এখানে রয়েছে। এই 8টি ডিজিট আপনি ইউজ করবেন, এটাই হচ্ছে আপনার টোকেন নাম্বার। আপনি এখান থেকে কপি করে নিয়ে যাবেন, দেন সেখানে ব্যবহার করবেন। তো এটা হচ্ছে সফটওয়্যার টোকেন ইউজ করার সিস্টেম। তো তারপরে হচ্ছে যে পারপাস, আপনি এই টোকেনটি আপনি কোন পারপাসে ইউজ করতে চাচ্ছেন। তো এই পারপাসে যখন আপনি এখানে সিলেক্টে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনাকে দেখাচ্ছে এখানে ইন্টারনেট ব্যাংকিং, ই কমার্স এবং বোথ। ইন্টারনেট ব্যাংকিং হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং যে সমস্ত কর্মকাণ্ড করা যায়, অর্থাৎ আপনার ব্যালেন্স ট্রান্সফার বলেন, ব্যালেন্স দেখা বলেন, আপনার স্টেটমেন্ট দেখা বলেন, মানে আপনি যা কিছু করতেছে পুরো একটি পেজ আপনার প্রোফাইল নামে দেখা যাবে এবং সেখানে আরো অনেক সুযোগ সুবিধা আছে। যদি আপনার এরকম হয় তাহলে ইন্টারনেট ব্যাংকিংতে আপনি ব্যবহার করার জন্য এখানে মার্ক করবেন। আর যদি আপনার ই কমার্সে পেমেন্ট করতে হয়, ই কমার্সে লেনদেন করতে হয়, সেক্ষেত্রে ই কমার্সটা সিলেক্ট করবেন। তারপরে আপনাকে সবার থেকে নিচে যে অপশনটি আছে বুথ পারপাস, এটা হচ্ছে আপনার যদি ইন্টারনেট ব্যাংকিং প্রয়োজন হয় এবং ই কমার্স, এই দুটোই যদি প্রয়োজন হয় তাহলে আপনি বুথটা সিলেক্ট করে রাখবেন। আর যদি আপনার এখান থেকে একটা প্রয়োজন হয় তাহলে একটা সিলেক্ট করবেন। ওকে, তো একটি সিলেক্ট করার পরে নেক্সটে আমাদের যে অপশনটি আছে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, আপনার অরিজিনাল অ্যাড্রেস যেটি আপনি ব্যাংকে দিয়েছেন, তারপর হচ্ছে একটি ক্যাপচা আছে, হালকা বা ঝাপসা আকারে একটি লেখা আছে, এই লেখাটাকে আপনি এখানে টাইপ করবেন। এই যে নিচে যে ঘরটি আছে এখানে টাইপ করার পরে দেন আপনি সাবমিট দিবেন, তাহলে আপনার 2FA রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেল। তো এটা হচ্ছে সফটওয়্যার টোকেনের বেলায় অ্যাপ্লিকেশনটি অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করা হয়ে গেল। তারা আপনাকে 1 সপ্তাহ টাইম নেবে আপনার এই ডিভাইসটি রেডি করার জন্য। তো 1 সপ্তাহ সময় নেওয়ার পরে তারা যখন ডিভাইসটি রেডি হয়ে যাবে তখন আপনাকে মেল করবে অথবা ফোন করে আপনাকে জানিয়ে দেবে এবং আপনাকে যে সফটওয়্যারটি RSA সফটওয়্যার ইউজ করার জন্য যে প্রসেসটি আপনাকে দেখিয়ে দেবে তারা আপনার ইমেলের মাধ্যমে। তো যাই হোক, তবে একই সিস্টেম, একটু সামান্য পার্থক্য রয়েছে। 2FA হার্ডওয়্যার টোকেনটির ভিতরে হার্ডওয়্যার টোকেনটি দেখতে এরকম ডিসপ্লে দেওয়া আছে, ডিসপ্লের ভিতরে 6টি ডিজিট দেওয়া আছে এবং এই 6টি ডিজিট হচ্ছে যে এটার ভিতরে একটি বিনারি দেওয়া আছে, যার কারণে এই 6টি ডিজিট মিনিট পর পর চেঞ্জ হয়। এটা আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব, অর্থাৎ এটার জন্য কিভাবে আবেদন করব, এবং এই সফটওয়্যার থেকে হার্ডওয়্যার টোকেনটি আমার কাছে সহজ মনে হয়। তবে আপনার কাছে যেটা আপনার রুচিসম্মত হয় সেটা আপনি ইউজ করবেন, এটাই স্বাভাবিক। হার্ডওয়্যার টোকেনটি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, তো প্রথমে হচ্ছে টোকেন টাইপ, এখান থেকে আমরা হার্ডওয়্যার সিলেক্ট করে দেব। তারপর হচ্ছে ডেলিভারি মোড। ডেলিভারি মোড হচ্ছে যে আগে আপনাকে একটি সফটওয়্যার দেওয়া হয়েছিল, সেটা তো আপনি ইমেলের মাধ্যমে পেয়ে গেলেন, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে এটা একটি যেহেতু হাতে পাওয়ার মতো একটি যন্ত্র, যেহেতু এটা একটি পেন ড্রাইভের মতো দেখতে দেখা যায়, সেহেতু এটা আপনাকে হাতে দিতে হবে, এটা তো আর ইমেলে পাঠানো যাবে না। তো এটা হাতে দিতে হলে আপনাকে এখানে ডেলিভারি মোডটা দিতে হবে, যে কোন প্রসেসে আপনি আপনার এই টোকেনটি আপনার হাতে নিবেন সেটা সিলেক্ট করবেন। এখান থেকে ব্রাঞ্চ সিলেক্ট করবেন। তো ব্রাঞ্চ যখন সিলেক্ট করবেন তখন আপনাকে ব্রাঞ্চগুলি দেখানো হবে এবং সেটা আমি দেখাতে পারতেছি না, তো আপনাকে দেখানো হবে অবশ্যই। এবং ওইখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার কাছে যে ব্রাঞ্চটি আছে, আপনি ওইখান থেকে সেই ব্রাঞ্চটি সিলেক্ট করে দিবেন। তারা বুঝতে পারবে যে কোন ব্রাঞ্চে আপনার টোকেনটি পাঠালে আপনি টোকেনটি হাতে পেতে পারেন। তো তারপরে হচ্ছে যে পারপাস। তো পারপাস তো আপনি আগেই বললাম, এখানে আপনার যে পারপাসটাই হবে সেই পারপাসটাই আপনি সিলেক্ট করে দিবেন। তারপর সিস্টেমটা একই, তবে একটু ভিন্ন ছিল, সেটা হচ্ছে ডেলিভারি মোডটা ভিন্ন ছিল। এবং এখানে একটু বিষয় হচ্ছে যে এখানে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং সাথে আপনাকে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটি হবে এবং Dbbl ডেবিট ক্রেডিটের যে নাম্বারটি আছে অর্থাৎ কার্ডের উপর যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনাকে দিতে হবে। তারপরে আপনার অ্যাড্রেস এবং ক্যাপচা পূরণ করে সাবমিট, দেন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তারা 1 সপ্তাহের ভিতরে তারা পুরো প্রসেসটি রেডি করে ওই আপনার সিলেক্ট করা যে ব্রাঞ্চটি আছে সেই ব্রাঞ্চে তারা পাঠিয়ে দেবে এবং ব্রাঞ্চের যে এই ইন্টারনেট ব্যাংকিং এর যে কর্মরত আছে সে আপনার সাথে যোগাযোগ করে আপনার এই টোকেনটি আপনার হাতে পৌঁছে দিবে। তো এবার আমি মনে করব যে আপনি হার্ডওয়্যার এবং সফটওয়্যার টোকেন দুটি সম্পর্কে আপনি ক্লিয়ার বুঝছেন এবং কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, কিভাবে আবেদন করবেন সেটিও আপনি বুঝে গেছেন। তো তারপর হচ্ছে যে হার্ডওয়্যার টোকেনটিকে আমরা এই পেন ড্রাইভের আকারে দেখতে পাচ্ছি এই ডিভাইসটি, এবং সফটওয়্যার আকারে যে ডিভাইসটি সেটি হচ্ছে যে RSA SecureID। এটা একটি সফটওয়্যারের মাধ্যমে আপনার টোকেনটি বের হয়। তো বন্ধুরা, এরপর হচ্ছে যে OTP জিনিসটা কি। OTP হচ্ছে যে মনে করেন নর্মাল যে লেনদেনগুলি আছে
একটি সিকিউরিটি আইডি চলে আসে, অর্থাৎ আপনি একটি টাকা ট্রান্সফার করার জন্য সাবমিট ক্লিক করলেন, তখন আপনার যে মোবাইল নাম্বারটি ইউজ করছেন তো সেই নাম্বারে একটি মেসেজ চলে আসে, অর্থাৎ এটা আইডেন্টিফাই ভেরিফিকেশনের জন্য মেসেজ চলে আসে এবং এটাই হচ্ছে ওটিপি। এটা কিন্তু সাথে সাথে অটোমেটিক চলে আসবে যখন আপনি সেই সিকিউরিটি আইডি অর্থাৎ ওটিপি নাম্বারটি দিবেন, সেটি 6 সংখ্যার হয়ে থাকে, সেটি যখন দিবেন তখন আপনার সেই কার্যক্রমটি সম্পন্ন হবে। আশা করি ভিডিওটি বুঝছেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদিও কোথাও না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।